গাঁজা নিয়ে অ্যাক্টিভিজম, বিশেষ করে অনলাইনে, এটা নিয়ে সম্প্রতি একটা বেশ বড়সড় বিতর্ক চলছে। আর এই বিতর্কের একেবারে কেন্দ্রে আছে একটা বেশ গুরুতর অভিযোগ। চলুন আজকের এই আলোচনায় আমরা সেই অভিযোগ আর তার পেছনের যুক্তিগুলো একটু খতিয়ে দেখি। তো বিতর্কটার শুরু ঠিক কোন প্রশ্নটা দিয়ে? প্রশ্নটা হলো, গাজার জন্য যে আন্তর্জাতিক সাহায্যের জাহাজ বা ফ্লোটিলা যাচ্ছে, সেখানে মুসলিম নেতা বা মোল্লারা কোথায়? কেন সেখানে খালি সেকুলার অ্যাক্টিভিস্টদেরই দেখা যায়? কিন্তু এই প্রশ্নের পেছনে যে অভিযোগটা লুকিয়ে আছে সেটা কিন্তু আরও অনেক বেশি গুরুতর, আর ভাষাটাও বেশ ধারালো। মানে সমালোচকদের মূল কথাটা হলো, গাজার মানুষের কষ্টে মুসলমানরা যেন একরকম নির্বিকার, আর কেবল বামপন্থী বা সেকুলার অ্যাক্টিভিস্টরাই নাকি সত্যিকারের সহানুভূতি দেখাচ্ছে। আচ্ছা, ব্যাপারটা কি আসলেই এমন? চলুন একটু গভীরে গিয়ে দেখি। যে লেখাটা থেকে আমরা আলোচনা করছি, সেখানে বলা হচ্ছে যে আমরা যা খালি চোখে দেখছি আর আসল যে বাস্তবতা, তার মধ্যে একটা বড়সড় ফারাক আছে। পর্দার আড়ালে হয়তো আরও অনেক কিছুই ঘটছে। লেখাটা বলছে যে মুসলিম বিশ্বে গাঞ্জা নিয়ে অ্যাক্টিভিজম যে একেবারেই হচ্ছে না, তা কিন্তু নয়। বরং মরক্কো, জর্ডান, মিশর, ইন্দোনেশিয়া, এমনকি তুরস্ক পর্যন্ত অনেক দেশেই এই ইস্যুতে নিয়মিত আর বেশ বড় আকারে গণসংযোগ হয়। সমস্যাটা হলো, সেই খবরগুলো হয়তো আমাদের চোখের সামনে সেভাবে আসছে না। আর এখানেই মিডিয়ার যে একটা দ্বিমুখী চরিত্র, সেটা খুব পরিষ্কারভাবে ফুটে ওঠে। এই স্লাইডটা দেখুন। যখন ইউরোপ বা আমেরিকার রাস্তায় গাজার জন্য কেউ মিছিল করে, সেটার সাথে সাথে বিশ্বজুড়ে ব্রেকিং নিউজ হয়ে যায়। কিন্তু ঠিক একই রকম প্রতিবাদ যখন মরক্কো বা ইন্দোনেশিয়ায় হয়, তখন সেটাকে ওহ, এটা তো স্বাভাবিক, বা এরা তো এটা করবেই, এই রকম একটা মনোভাব নিয়ে এড়িয়ে যাওয়া হয়। ফলে কি হয়, একদিকের অ্যাক্টিভিজম অমূল্য বাহাবা পায়, আর অন্যদিকটা আচ্ছা, ওটা তো চোখেই পড়ে না। তাহলে প্রশ্ন হলো, মিডিয়া কেন এরকম দুই রকম আচরণ করে? এর পেছনের মূল কারণ হিসাবে লেখাটিতে একটা ইন্টারেস্টিং ধারণার কথা বলা হয়েছে, আর সেটা হলো সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজি। ব্যাপারটা আরও সহজে বুঝতে চলুন আমাদের দেশেরই একটা উদাহরণ দেখি। প্রায় প্রতি শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররমের সামনে থেকে কিন্তু ফিলিস্তিন আর গাজার সমর্থনে মুসল্লিরা কথা বলেন, মিছিলও করেন। কিন্তু একটু ভেবে দেখুন তো, দেশের বড় বড় মিডিয়া বা আন্তর্জাতিক মিডিয়া কি সেই খবরটা খুব গুরুত্ব দিয়ে প্রচার করে? উত্তরটা আমরা সবাই জানি, প্রায় কখনোই না। তাহলে এই সোশ্যাল ক্যাপিটাল জিনিসটা আসলে কি? লেখাটা বলছে এটা ঠিক টাকা পয়সার মতো পুঁজি না, এটা হলো এক ধরনের সামাজিক পুঁজি। মানে কোনো একজন ব্যক্তি বা একটা গোষ্ঠীর সমাজে কতটা গ্রহণযোগ্যতা আছে, তাদের নামডাক কেমন, তাদের প্রভাব কতটা, এই সব কিছু মিলেই তৈরি হয় সোশ্যাল ক্যাপিটাল। আর মিডিয়া কি করে? মিডিয়া সবসময় এমন জিনিস খোঁজে যেটা দিয়ে হাইপ তৈরি হবে, মানুষের দৃষ্টি আকর্ষণ করা যাবে। যার সোশ্যাল ক্যাপিটাল যত বেশি, তার কথা বা কাজ মিডিয়ার কাছে তত বেশি আকর্ষণীয়। আর এই স্লাইডটা দেখুন, পুরো ব্যাপারটা কি দারুণভাবে তুলে ধরেছে। একদিকে আছেন গ্রেটা থুনবার্গের মতো অ্যাক্টিভিস্টরা, যাদের বিশ্বজোড়া পরিচিতি, বিশাল সোশ্যাল ক্যাপিটাল। মিডিয়া জানে এদের নিয়ে খবর করলেই টিআরপি বাড়বে, ক্লিক বাড়বে, তাই তাদের প্রতিবাদকে বলা হয় কি দারুণ সাহসী। আর অন্যদিকে বাইতুল মোকাররমের সাধারণ মুসল্লিরা, তাদের তো সেই অর্থে কোনো হাইপ নেই, তাই তাদের প্রতিবাদকে অনেকেই স্রেফ প্যানপ্যানানি বলে উড়িয়ে দেয়। বিষয়টা আরও পরিষ্কারভাবে বোঝার জন্য লেখাটিতে একটা কাল্পনিক পরিস্থিতির কথা বলা হয়েছে। চলুন আমরাও একটু সেই থট এক্সপেরিমেন্টটা নিয়ে ভাবি। একটু কল্পনা করুন তো, বাংলাদেশ থেকে 10টা বড় বড় জাহাজে করে শুধু মোল্লারা বঙ্গোপসাগর পাড়ি দিয়ে গাজার দিকে রওনা দিলেন অবরোধ ভাঙার জন্য। দৃশ্যটা একবার চোখ বন্ধ করে ভাবুন। এখন ভাবার বিষয় হল, এখনকার ফ্লোটিলার যাত্রাপথ যেমন করে বিশ্বজুড়ে নিউজ ম্যাপে সেকেন্ডে সেকেন্ডে ট্র্যাক করা হয়, তাদের যাত্রাও কি ঠিক সেভাবে ট্র্যাক করা হতো? আন্তর্জাতিক মিডিয়া কি সমান গুরুত্ব দিয়ে সেই খবরটা দেখাতো? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি তাদের জাহাজের ওপর হামলা হতো, তাদের জাহাজ ডুবিয়ে দেওয়া হতো, তাহলে একজন পশ্চিমা অ্যাক্টিভিস্টের জন্য যেরকম আন্তর্জাতিক চাপ তৈরি হয়, যেরকম প্রতিবাদ হয়, তাদের জন্য কি ঠিক ততটাই হতো? লেখাটা আমাদের ভাবাচ্ছে যে উত্তরটা সম্ভবত না। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম? আসল ব্যর্থতাটা ঠিক কোথায় হচ্ছে?
তো মূল পয়েন্টটা হলো ব্যর্থতাটা কিন্তু কাজ না করার মধ্যে নয়, ব্যর্থতাটা হলো নিজেদের কাজের আবেদন বা অ্যাপিল তৈরি করতে না পারা। মানে একটা পক্ষপাতদুষ্ট মিডিয়া সিস্টেমে যেখানে নির্দিষ্ট কিছু মানুষের কাজেরই শুধু দাম দেওয়া হয়, সেখানে নিজেদের কাজের প্রচার বা ভিজিবিলিটি নিশ্চিত করতে না পারাটাই আসল চ্যালেঞ্জ। আর সবশেষে লেখাটি একটা খুব স্পষ্ট এবং জোরালো বক্তব্যে শেষ হচ্ছে। বলা হচ্ছে, এই কথাটা যে মুসলমানেরা গাজা ইস্যুতে কিছুই করে না আর সব কাজ বাম সেকুলার প্রগতিশীলরাই করে, এটা একটা নিদারুণ মিথ্যাচার। এই পুরো বিশ্লেষণটার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এমন একটা দুনিয়ায় যেখানে মিডিয়ার হাইপ বা আবেদনই সবকিছু ঠিক করে দেয়, সেখানে কোন ধরনের অ্যাক্টিভিজমকে আমরা সত্যিকারের বৈধ বা সঠিক বলবো? এটা কিন্তু ভাবনার একটা বিষয়।